হ্যালো ফ্রেন্ডস, শ্রেয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে গেছে, সাজুগুজু করে নিয়েছি, সবে মাত্র স্নান করলাম, তাই চুলগুলো একটু ভিজা রয়েছে। আজকে একটা জায়গায় যাচ্ছি, যেতে যেতে কথা হবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি। আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, দেখো ও তো রেডি হয়ে গেছে। হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও বাবু। হ্যালো, দেখ না তো আমি। আচ্ছা দাও, চলো হেঁটে হেঁটে চলো, চলো যেতে যেতে কথা হবে। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, শ্রেয়াস চলো গাড়িতে উঠে পড়ো। তো গাড়িতে উঠে পড়েছি, দেখো গাড়িতে সবাই বসে আছে। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমরা গাজলের ফ্লাইওভারের পাশ দিয়ে যাচ্ছি। তো দুপুর টাইম ছিল, তখন বাজছিল 2টো। তো সামনে থেকেই দেখো ভিডিওটা করছি, মানে এত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো ভিডিও না করে থাকতে পারলাম না। এটা কদুবাড়ি মোড় হয়ে যাচ্ছি আমরা। কদুবাড়ি মোড় বেশি দূর না আমাদের বাড়ি থেকে। তো বাবা বললো ওই হোটেলটা খুবই ভালো, খুব নাম হোটেলটা, চলো যাই খেয়ে আসি। আজকে বাবা খাওয়ানোর কথা ছিল আমাদের, সেই উপলক্ষে গেলাম। সাবধানে, বাড়ি থেকে খুব বেশি দূর নয়, আমাদের 5-10 মিনিট লেগেছে। তো দেখো ভিউজটা কত সুন্দর চারিদিকটা, আর দুপুর টাইমটা তো মানে আর আকাশটা পুরো পরিষ্কার ছিল, আর খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, দুপাশে গাছপালা। পার্কিংয়ে ফাইনালি চলে এলাম। তো পার্কিংয়ের ধাবাটা গিয়ে একটা মজার কাণ্ড হলো, চলো দেখতে থাকো, দেখো কি হয়। গিয়ে তো সবাই অবাক, যা কি হলো। এসে দেখি যে ধাবা বন্ধ রয়েছে, মানে মা অন্নপূর্ণা ধাবা, হোটেল অ্যান্ড ধাবা। দূর থেকে দেখছি যে সামনে চকি টকি পাতানো রয়েছে, সবই বন্ধ। বাবা ভিতরে গিয়ে দেখছে। তারপরে পাশে আর একটা ধাবা রয়েছে, সেখানে এলাম, বর্মন ধাবা। তো সেখানে এসে সেখানে অনেকটা ভিড় ছিল, আর বন্ধ থাকার কারণ একটাই, এখন ভোটের সময়, 2 দিন পর ভোট, তার জন্য সমস্ত হোটেল বন্ধ রেখেছে। চলে এসছি, এটা হচ্ছে আমাদের বামনগোলা মোড়ের ওইখানে। তো প্রচণ্ড ভিড়, আমরা বাইরে একটু ওয়েট করছিলাম, তারপরে আমরা এসি রুমটায় খাওয়া দাওয়ার সারলাম। মানে এটা বাবার একটা সারপ্রাইজ ছিল যে আজকে দুপুরে আমাদের লাঞ্চ করাবে রেস্টুরেন্টে। তো ওখানে শ্রেয়াস আর বাবা দুজনে মিলে, শ্রেয়াস ছোটো বাচ্চা, ও বেশিক্ষণ ওয়েট করতে পারে না, খুব বিরক্ত করে। তো বাবা ওকে মন ভোলানোর জন্য বোতল নিয়ে দুজনে খেলা করছে, নাতি দাদুতে মিলে। তো আমরা বসে রয়েছি, খাবারটা কখন আসবে। তো কিছুক্ষণ বসে থাকার পর খাবারটা ফাইনালি চলে এলো। দেখো খাবারে আজকে খেয়েছি আমরা, মাটন খেয়েছি আমার দাদারা, আর আমরা খেয়েছি চিকেন, ডাল, পাঁপড় ভাজি, সবজি, দই, তারপরে আলু ভাজা, উচ্ছে ভাজা। তারপরে দেখো আমার খাওয়ার ভিডিও করে দিচ্ছে আমার ছোটদা, মানে সবসময় ভিডিওটা আমি করি, আমাকে আর দেখা যায় না ভিডিওতে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা বাইরে সবাই মুখ টুক দিয়ে দাঁড়িয়েছি, সায়নী আর ওর কাকা বেরোচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার সেই বাড়ির দিকে রওনা হলাম। তো এই যে বাড়ি চলে আসছি, এটা বামনগোলা মোড়ের রাস্তা। ওয়েদারটা আজকে খুব একটু ভালো ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো এই বামনগোলা মোড় হয়ে এলাম আমরা বাড়িতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, 400 টাকা বেশি। শুধু আজকে খাওয়া দাওয়ার ট্রিপটাই ছিল, দুপুরে লাঞ্চ করতে যাব রেস্টুরেন্টে। বাবা বলে রেখেছিল 2 দিন আগে যে আমরা আজকের দিনে যাব খেতে, তো সেই উপলক্ষে গেলাম। এখানে দেখো রয় ডিজিটাল, ওটা আমার ছোটদার দোকান, ওর জন্য দেখালাম বোর্ডটা। তো খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম সবাই মিলে। আমাদের বাড়ির সামনের রাস্তাগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমাদের বাড়ির গলি, আমাদের একটু ভিতরে বাড়িটা, দেখতে থাকো।
আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাদের ফলো করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমরা পাশে থাকলে আমার এই চ্যানেল অনেকটা এগিয়ে যাবে। অবশ্যই তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ দিও। তো পৌঁছে গেছি আমাদের বাড়ি। তো গাড়ি থেকে এখন নামতে হবে। খেয়ে দিয়ে চলে এলাম বাড়িতে। মা নামছে, শ্রেয়াসকে বলছে বাবু বাড়ি চলে এসেছি। তো বাবা দেখো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। আমাদের বাড়ির সামনেটা একটু দেখে নাও, এই আমাদের বাড়ির সামনেটা। টাটা বাই বাই, আবার দেখা হবে।